আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট ও শিল্প ধর্মঘটের সমর্থনে আজ সকালে বিক্ষোভ সমাবেশ ও প্রচার কর্মসূচি পালন করল এনটিপিসি ঠিকা শ্রমিক ইউনিয়ন অর্থাৎ সিআইটিইউ। আজ সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই কর্মসূচিটি চলে। শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে কোনো মাইক ব্যবহার না করে শান্তিপূর্ণভাবে এই সমাবেশ করা হয়। কর্মসূচিতে উপস্থিত শ্রমিকরা নির্দিষ্ট ব্যাচ পরে ধর্মঘটের সপক্ষে প্রচার চালান এবং সাধারণ মানুষ ও সহকর্মীদের মধ্যে প্রচারপত্র বিলি করেন। ইউনিয়ন সূত্রে এবং বিলি করা হ্যান্ডবিল থেকে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের শ্রম আইন সংস্কারের বিরোধিতা এবং শ্রমিকদের অর্জিত অধিকার রক্ষার দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। মূলত এনটিপিসিতে কর্মরত ঠিকা শ্রমিকদের দীর্ঘদিনের একাধিক সমস্যা নিয়ে এই ক্ষোভ দানা বেঁধেছে। তাদের প্রধান অভিযোগগুলো হলো মাসের 7 তারিখের মধ্যে নিয়মিত বেতন না দেওয়া এবং অনেক ক্ষেত্রে বকেয়া বেতন মেটানো হচ্ছে না, পার্কিংয়ের নামে টাকা কাটা এবং সঠিক সময় বোনাস বা পিএফ এর সুবিধা না পাওয়া, সঠিক সেফটি সরঞ্জাম বা পর্যাপ্ত নিরাপত্তার অভাব, চুক্তির শর্ত অনুযায়ী বেতন বৃদ্ধি না হওয়া এবং দীর্ঘদিনের পুরনো শ্রমিকদের পরিবর্তে নতুন ও অস্থায়ী কর্মীদের কাজে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ। সিআইটিইউ ছাড়াও এই ধর্মঘটে এআইটিইউসি এবং আইএনটিইউসি সহ দেশের একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যৌথভাবে সমর্থনে আহ্বান জানিয়েছেন। আজকের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আগামী 12ই ফেব্রুয়ারি ভোর 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা ধর্মঘট সফল করার ডাক দেওয়া হয়। ইউনিয়ন নেতা দিলীপ মিশ্রর পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের স্বার্থ রক্ষায় এবং ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে তারা পিছু হাঁটবেন না। আমরা জানি কি জন্য এসেছিল এই লেবার কমিশনার আমাদের ইউনিয়ন যেহেতু জানি আমাকে ফোন করেছে, আমি ওকে বললাম যে কি জন্য ফোন করছেন, तो थोड़ा ये बात करेंगे। आप आया किस लिए, लेबर कोड का पक्ष में बोलने के लिए ना विपक्ष में? तो सर मालूम है हम तो गवर्नमेंट का नौकरी, आपका नौकरी रहेगा बोलो अपनी आसे ये आमी की बोलबो, আমি বললাম আমাদের সকালে গেটে বলবো আপনি একটু আসিয়ে, हमारा नौकरी नहीं रहेगा। ও নিজে আমাকে বলছে যে 100 লোক যদি, তো আপনারা না এনটিপিসিতে 100 এমপ্লয়ি যদি আগে থাকতো তাহলে তাকে মানে সমস্ত কারখানার আইন মানতে হতো। এখন যদি 300 থাকে আর 300 নিচে হয় তো কারখানা তুলে 1000 লোক থাকলে 500 জনকে সই করতে হবে। আর ম্যানেজমেন্ট ভয় দেখাবে, দেখছেন তো একটা সই করে এই তোমার গেট পাস কেটে দেবো, 500 জনের সই আমি পাবো 5000 এতে। তো এইরকম আইন আনছে যাতে আপনার কথা বলার জন্য আমাদের ঢুকতে না দেয়। ওখানে গিয়েছিল আপনার এনটিপিসির বিশাল একটা ডেপুটি ম্যানেজার, সে ফোন করছে আমাদের নেতাকে, আরে ও লড়কা जो गया ওই গো করেন, এবং ও লয়ার হাইকোর্টের ব্যারিস্টার, আপনারা অনেকে জানেন না। তো ওরা ভেবেছিল পাতি, যখন ছিলেছে আমি ওকে সব ডকুমেন্টস দিয়ে পাঠিয়েছিলাম যে আপনি বললেন এগ্রিমেন্টে প্রমোশন হবে, মুখেই বলেছেন গুড় সাবান দিবেন, ওখানে 7 দিনের মধ্যে বেতন হবে, এই কাজগুলোও তো আপনি করছেন না। কোথায় কন্ট্রাক্ট ক্লোজিং এর পয়সা বাকি, কোথায় গুড় সাবানের পয়সা কম দিচ্ছে, আরে কয়লার 300 লেবার তার